প্রায় ৭০,০০০ লোক করতালিতে ফেটে পড়ছে। বিরাট বড় একটা স্টেডিয়াম আজ উপচে পড়েছে এই সন্ধ্যায়। প্রতিটা দর্শকের হাতে জ্বলছে মোবাইলের মশাল। আসলে সে সমস্ত দর্শক শ্রোতাবৃন্দের মন প্রাণ এক সূত্রে গাঁথা হয়ে আছে আজকে অনুষ্ঠানের প্রাণকেন্দ্রে। ওই বিশাল স্টেডিয়ামের মাঝখানে মাটি থেকে ঠিক ১০ ফুট উচ্চতায় ২০ ফুট ব্যাসের একটা বিরাট রাউন্ড স্টেজ তৈরি করা হয়েছে। বড় বড় বিরাট সাউন্ড, গোটা স্টেডিয়ামটা ঘিরে ফেলা হয়েছে। অত্যাধুনিক লেজার, ডিজিটাল আলোকমালায় চারপাশ স্বপ্নের থেকেও যেন সুন্দর। এই উৎসবে প্রাচুর্যের ঠিক মাঝে মঞ্চের একেবারে কেন্দ্রে এক আলোকবৃত্তে ঠিক কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে রূপ, একজন ব্যান্ড গিটারিস্ট। তার আঙুলের ছোঁয়ায় তৈরি হওয়া শব্দ মানুষের হৃদয়কে উত্তাল করে তুলেছে। চোখ ও কান জুড়িয়ে সেটা দখল করে নিয়েছে ৭০,০০০ মানুষের গোটাটাই। একটু পরেই সেই মঞ্চে হাজির হবে আদিত্য, এই সময়ের সব থেকে সফল দুরন্ত একজন সিঙ্গার সে। এদের পারফরমেন্সের ঠিক আগেই অসাধারণ নৃত্য পরিবেশনায় মনোমুগ্ধকর সন্ধ্যা উপহার দিয়েছে চন্দ্রিমা। স্টেজ থেকে গ্রিন রুমে যাওয়ার মাত্র ২ মিনিটের রাস্তা ৪৫ মিনিটে পার করেছে সে। ভক্ত এবং তাদের অটোগ্রাফের আবদার। অনুষ্ঠানের শুরুতে সাহিত্যে অবদানের জন্য পুরস্কার পেয়েছে অভিনব ও কমলিকা। আজকের দিনের আগে তাদের পারস্পরিক বন্ধুত্ব না থাকলেও ছেলেবেলা থেকে লেখালেখি করার যে সংগ্রাম আজ তাদের একসাথে পুরস্কারের মঞ্চে নিয়ে এসেছে। অডিয়েন্স, গোটা স্টেডিয়াম, এটা যেন এক রূপকথা এই সমস্ত কলাকুশলীদের জীবনে। কি এমন স্বপ্নই তো তুমি দেখে থাকো, তাই না? আচ্ছা, কেমন হতো যদি সত্যি সত্যি তুমি এটা অর্জন করে ফেলতে? আচ্ছা, এই স্বপ্নটাকে সফল করবার জন্য কতটুকু সচেষ্ট তুমি? ঠিক কতটা লড়াই তুমি করছো? নিশ্চয়ই তোমার স্বপ্ন, তোমার ইচ্ছা শক্তি তোমাকে পথ দেখাচ্ছে, কিন্তু শুধুমাত্র উইল পাওয়ার কি পারবে তোমাকে এগিয়ে নিয়ে যেতে? উইল পাওয়ার, তার একটা সীমা আছে। ওই পাওয়ারের উপর ভর করে আমরা শুধুমাত্র এটুকুই বলতে পারি যে কোনো কিছু আমার চাই, কিন্তু আমরা ঠিক সেটাই পাই যেটা আমরা চাই, ভীষণভাবে চাই। আর এটাকে বলে এক্সট্রিম ইমোশন। যতক্ষণ না পর্যন্ত আমাদের স্বপ্ন আমাদের এক্সট্রিম ইমোশনে কনভার্টেড হচ্ছে সমস্ত উইল পাওয়ারকে টপকে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের স্বপ্নকে হাতের মুঠোয় আনতে পারবো না, বাস্তবে অর্জন করতে পারবো না। ওই প্রথমে বলে যাওয়া রূপকথাটা একবার নিজের চোখে সিনেমার মতো দেখো। একবার কল্পনা করো সেই পথটা যেখানে চলতে চলতে যখন তুমি এই স্বপ্নকে অর্জন করবে, কিভাবে বদলে যাবে তোমার জীবন, কিভাবে উন্নত হবে তোমার পরিবার, কিভাবে উন্নত হবে তোমার পরিচয়, তোমার সমাজে কিভাবে আরো সুন্দর হবে তোমার সম্পর্কগুলো। আর এভাবে যদি প্রতিটা ছবি তোমার মনে আঁকা হয়ে যায়, যদি দাগ কেটে যায় তোমার মণিকোঠায়, তুমি পারবেই রাস্তা খুঁজে বার করতে ওই শিখরে নিজেকে পৌঁছে দেওয়ার জন্যে। নিজের স্বপ্ন এবং ইচ্ছেকে খুব সুন্দর করে যত্ন করে আগলে সেটাকে নিজের মনের এক্সট্রিম ইমোশনে গেঁথে নাও। এটাই সময় পাহাড়ে চড়বার বন্ধু। যাও, খুঁজে বের করো তোমার লক্ষ্যকে, টেনে হিচড়ে বার করো তোমার মনের সাবকনসিয়াস জোন থেকে। যাকে আরো খিদে দাও, তাকে আরো জাগিয়ে রাখো এবং তাকে টেনে হিচড়ে নিয়ে চলো ওই পাহাড়ের চূড়ায়, যেখানে তোমার রূপকথা লেখা হবে।